ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন যখন তার টমিকে বাঁচাতে যায় তখন তো ট্রেন এসে অ্যাক্সিডেন্ট করে দেয় ফ্র্যাঙ্কলিনকে। আর ফ্র্যাঙ্কলিন কি বাঁচতে পারলো এইসব ট্রেনের হাত থেকে সেটা দেখতে হলো ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস 10 বছর পরে আমার ভাই বাড়িতে আসছে, যাই তাড়াতাড়ি করে আমি ট্রেন স্টেশনের কাছে চলে যাই আমার বাড়িটাকে নিয়ে। এই তো আমি ফাইনালি আমার গাড়িটা নিয়ে এবার বেরিয়ে পড়েছি আর আমার ভাইও আসতে চলেছে, মনে হয় এতক্ষণ ট্রেন স্টেশনের কাছে চলে এসেছে। আর এই তো ফাইনালি আমি চলে এসেছি ট্রেন স্টেশনের কাছে, কিন্তু এখানটায় এসে কই দেখতেই তো পাচ্ছি না একটাও ট্রেন দাঁড়িয়ে না। আরে গাইস আমার মনে হচ্ছে এখনো তো ট্রেন আসেনি, যাই এবার ট্রেন স্টেশনের কাছে গিয়ে দাঁড়াই। ওই তো দাঁড়াতেই দেখছি একটা ট্রেন আসতে চলেছে, মনে হয় এটার মধ্যে আমার ভাই আসছে। আরে আরে কিন্তু এক সেকেন্ড, এখানটাতে দেখছি একটা টমি দাঁড়িয়ে আছে, এই টমিটাকে তাড়াতাড়ি গিয়ে বাঁচাই আমি। আরে আরে টমি তাড়াতাড়ি পালা। আর টমিকে বাঁচাতে গিয়ে আমি তো পুরো টুকরো টুকরো হয়ে গেলাম ট্রেনে পুরো। আরে কেউ কি আছো, আমাকে এখান থেকে বাঁচাও। আরে আরে কুকুরটা বাঁচাতে গিয়ে তো আমি তো পুরো মারা গেলাম, কিন্তু আমাকে এখন এখান থেকে কে বাঁচাবে? আরে ভাই আমাকে বাঁচাও। আরে আরে অনেকদিন পর আমি বাড়িতে আসছি আর ট্রেন তো অনেক দেরি করছে, তাই আমি তাড়াতাড়ি করে সমুদ্রের মধ্যে চলে এসেছি। কিন্তু এক সেকেন্ড, এখানটাতে দেখছি একটা বাইক দাঁড়িয়ে আছে, যাই এই বাইকটাকে নিয়ে আমি চলে যাই বাড়িতে। আর আমার দাদা মনে হয় আমার জন্য অনেক টেনশন করছে, যাই এবার তাড়াতাড়ি করে এই বাইকটাকে জোরে স্পিড দিয়ে চলে যাবো। আর এই তো ফাইনালি আমি বাইকে উঠেও পড়েছি, এবার যাই জোরে জোরে স্পিড দিয়ে চলে যায় বাড়ির পানে। আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা মনে হয় বাড়িটা পুরো আলাদা করে ফেলেছে, কিন্তু হ্যাঁ এখানটায় তো দেখছি পুরো দোতলা করে ফেলেছে বাড়িটাকে। যাই এবার তাড়াতাড়ি করে বাইকটা এই বাইরে শুয়ে আমি ঘরের মধ্যে গিয়ে দেখি দাদা কি করছে ঘরের মধ্যে। আরে আরে গাইস আমার দাদা তো এত বড় লোক হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা গাড়ি কিনেনি। আরে আরে যাই তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে দেখি, আরে ঘরের মধ্যে তো দেখতেই পাচ্ছি না, দাদা তো নাই। আরে আরে দাদা তুমি কোথায় আছো? ছাদের উপর আছো নাকি? যাই তাড়াতাড়ি করে আমি ছাদের উপর গিয়ে দেখে আসি দাদা আছে নাকি। আরে গাইস জিমের ঘরে এসে দেখছি তো উপরে কেউ নাই, আর জিমের ঘর তো পুরো ফাঁকা, তার মানে দাদা বাড়িতে মনে হয় নাই, মনে হয় পাড়া পানে গিয়েছে। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে হবে। আরে গাইস আমার মনে হচ্ছে ট্রেন স্টেশনের কাছে থাকতে রে, কি জন্য ওখানটায় আমি আজ আসবো তাই মনে করে। যাই এবার তাড়াতাড়ি করে আমার সুপার বাইকটা নিয়ে চলে যাই ওইখানটায় করে। আর দাদাকে ফোন করছি, দাদা তো ফোনও ধরছে না, ফোনটা পুরো। আরে দাদাকে ফোন করছি, দাদা তো ফোনই ধরছে না। যাই তাড়াতাড়ি করে আমার সুপার বাইকটা এখন স্টার্ট দিয়ে যেতে শুরু করেছি ট্রেন বা স্টেশনের কাছে, আর ওখানটায় মনে হয় আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যাই আমি এখন ফুল স্পিড দিয়ে দিই, আর এই তো ফুল স্পিড দিয়ে আমি চলেও এসেছি অনেকটা। যাই আর একটুখানি তাহলে আমি স্টেশনের কাছে চলে আসবো। আরে গাইস এই তো আমি ফাইনালি ট্রেনের কাছে চলে এসেছি, কিন্তু এখানটায় এসে দেখছি আমার দাদার পুরো ট্রেনের টুকরো টুকরো হয়ে গেছে বডি। আরে আরে দাদা তোমার এটা কি করে হয়ে গেল? আরে আরে মনে হচ্ছে আমার দাদা কোনো কথা বলতে পারছে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আরে আরে আমার মনে হচ্ছে আমার দাদাকে যে করে হোক আজ আমি বাঁচিয়েই ছাড়বো। আর এখানটায় একটা নতুন হসপিটাল হয়েছে, যাই আমি তাড়াতাড়ি করে ওখানটায় গিয়ে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসি গা, আর ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমার দাদার বডিগুলোকে নিয়ে চলে আসবে এই হসপিটালের মধ্যে। আর এই তো আমি ফাইনালি চলে এসেছি, এবার তাড়াতাড়ি করে এখানটায় বাইকটা আমি পার্কিং করে থুয়ে দিয়ে, এই তো ফাইনালি আমি বাইকটা এখানটায় পার্কিং করে থুয়ে দিয়েছি। আর ওই তো দেখতেছি অ্যাম্বুলেন্সটা আছে, যাই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সটাকে আমি নিয়ে চলে যাই। আরে গাইজ আমি তো অ্যাম্বুলেন্স কোনোদিন চালাই না, যতই হোক আমার দাদার জন্য আমাকে আজ চালিয়ে নিয়ে যেতেই হবে, নাহলে তো আমার দাদা আস্তে আস্তে আরো বেশি অক্ষম হয়ে যাবে। যাই তাড়াতাড়ি করে আমি নিয়ে চলে যাই। এই তো ফাইনালি আমি গাড়িটাও নিয়ে যাচ্ছি, আর তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো বন্ধুরা তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে, আর আমি কত সুন্দরভাবে আমি ট্রেন বা স্টেশনের কাছে চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে আমার দাদাকে এই ট্রেন বা স্টেশনের কাছ থেকে নিয়েও চলে আসলাম এই পুরো হসপিটালের কাছে। আর এই তো আমার দাদাকে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নিয়ে গিয়ে আমি বেডের উপর শুয়ে দিয়েছি, কিন্তু এখন বলছে ডাক্তারকে কে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর আমার দাদাও অনেক কষ্ট পাচ্ছে এরম ভাবে। আরে যতই হোক আমাকে ওই ডাক্তারকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে, আর ওই র্যাম স্টেশনের ওখানটায় থুয়ে দিয়েছে, আর ওই র্যাম চ্যালেঞ্জ করে আমাকে নিয়ে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে চলে যায়, আর ওখানটায় বলে অনেক মাফিয়া গ্যাং আছে, আর ওই গ্যাংদের আমাকে মেরে নিয়ে আসতে হবে ওই ডাক্তারকে, নাহলে তো ওই মাফিয়া গ্যাংরা আমাকেই পুরো মেরে শেষ করে ফেলবে। আরে গাইজ এই তো কন্টেনারের কাছে চলে এসেছি, আবার আমাকে এই কন্টেনার উপর দিয়ে উঠতে হবে, খুবই সুন্দরভাবে উঠতে হবে, আর নিচে পড়ে গেলে তো আবার আমাকে ফিট থেকে উঠতে হবে। আর এই তো ফাইনালি আমি চলে এসেছি ফাইনালি কন্টেনারের কাছে, আর আস্তে আস্তে উপরে উঠে পড়েছি ছাদের ওপর। আরে গাইজ এই তো এই সাইড দিয়ে পুরো রাস্তা আছে, যাই আমি এই রাস্তা দিয়ে চলে যাই। আর এই রাস্তা তো অনেক বড়, আর আমার গাড়িটাও পুরো আটকিয়ে গেছে মনে হচ্ছে। আরে গাইজ আমি তো নিচে পড়তে যাচ্ছি, যাই হোক কষ্ট মষ্ট করে আমাকে উঠতে হবে। আরে আবার তো নিচে পড়ে গেলাম। আরে গাইজ নিচে আসতেই দেখছি এখানটা অনেক জম্বি আছে, আমাদের এই জম্বিকে মারতে হবে। আরে গাইজ একজনকে মারতেই দেখছি এরা সবাই আমার উপর গুলি চালাতে শুরু করে দিয়েছে। এই নে আমাকে গুলি চালাবে, এই নে মার খা তোরা সবাই। আর এই তো দেখতে পাচ্ছি ডাক্তার বাবুকে কিডন্যাপ করে থুয়ে দিয়েছে, যাই তাড়াতাড়ি করে এদের
বন্দুক নিয়ে এদেরকে মেরে দিই। আর এই নে গুলি খা, এই নে গুলি খা, আর তুই মার খা, এই নে তুই মার খেয়ে নে। আর ফাইনালি সবাইকে আমি মেরে ফেলেছি। এবার তাড়াতাড়ি করে ডাক্তারকে নিয়ে চলে যাই এখান থেকে। আরে ডাক্তার কাকু আমি সবাইকে মেরে ফেলেছি। এবার তুমি তাড়াতাড়ি চলে আসো আমার সুপার বাইকে করে। এবার আমরা দুইজনে মিলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, নাহলে আরো মাফিয়া গ্যাং চলে আসবে তোমাকে মারার জন্য। আর এই তো আমি ফাইনালি দেখো জাম করে দিলাম আমার বাইকটা নিয়ে। এবার কত সুন্দরভাবে আমরা নিচেও চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে আমার দাদাকে বাঁচিয়ে ফেলো। এখানটা আছে হসপিটালে নিয়ে আমি বেডের উপর শুয়ে দিয়েছি। আরে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনে ভাই আমি এখনই আসছি। আরে এই তো দেখ আমি চলে এসেছি, কিন্তু আমার তো কাছে কোনো যন্ত্রপাতি নাই। আর যন্ত্রপাতি ওই মাফিয়া গ্যাংরা পুরো ওই বিল্ডিং এর উপরে থুয়ে দিয়েছে। আর তুমি যদি খুব তাড়াতাড়ি ওই সার্জারির জিনিসগুলো নিয়ে আসতে পারো মাফিয়া গ্যাংয়ের কাছ থেকে, তাহলে আমি তোমার দাদাকে খুবই তাড়াতাড়ি বাঁচিয়ে ফেলতে পারবো। আরে আরে ডাক্তার কাকু তুমি এসব বলো না, আমি এখনই নিয়ে আসছি র্যাম্পা চ্যানেলের কাছ থেকে। আর এই তো আমি বাইক নিয়ে যেতেও শুরু করে দিয়েছি। আর এখনই আমি ওখানটাই থেকে নিয়ে চলে আসবো সবগুনা। আরে গাইজ আমি তো এই বিল্ডিং এর উপরে কখনোই বাইক নিয়ে গিয়ে উঠতে পারবো না। আমার মনে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে গিয়ে হেলিকপ্টার নিয়ে উঠতে হবে। আর এই তো এয়ারপোর্টে চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে এই হেলিকপ্টারের মধ্যে উঠে পড়ি। আরে আরে এই হেলিকপ্টারটা তো অনেক কষ্ট মষ্ট করে উড়াতে হবে আমাকে, আমি তো কোনোদিনই উড়াইনি। আর ফাইনালি এই তো আমি উড়াতে শুরু করে দিয়েছি। আরে গাইজ আমি তো কোনোদিনই উড়াইনি, তাই আমি কন্ট্রোল করতে পারছি না। পুরো বাস সাইড মানে কাত হয়ে গেছে, আমার মনে হচ্ছে নিচে আমি পড়ে যাবো। যাই হোক কষ্ট মষ্ট করে আমাকে উড়াতে হবে। আর এই তো ফাইনালি আমি আস্তে আস্তে সুজাও করে ফেললাম। এবার যাই তাড়াতাড়ি করে উপরে নিয়ে যাই বিল্ডিং এর কাছে। আর এই তো ফাইনালি আমি কষ্ট মষ্ট করে বিল্ডিং এর কাছে চলে এসেছি। আর এটা তো আমি নিচে নামাতে পারছি না, মনে হচ্ছে আমাকে এখান থেকে ঝাঁপ মারতে হবে। আর এই তো ঝাঁপ মেরে দিয়েছি। আর আমার প্যারাশুটও নিয়ে এসেছি, এবার প্যারাশুটের সাহায্যে নিচে চলে যায়। আর এই তো কত সুন্দরভাবে প্যারাশুটটাও খুলে গেল। এবার তাড়াতাড়ি করে এই বিল্ডিং এর উপরে উঠে পড়ি, দিয়ে এই জিনিসগুলো নিয়ে চলে যাই ডাক্তারের যা যা জিনিস আছে। আরে গাইজ এত জিনিসপত্র আছে আমি তো কখনোই নিয়ে যেতে পারবো না। যাই হোক কষ্ট মষ্ট করে আমাকে নিয়ে যেতে হবে, নাহলে তো আমার দাদা কখনোই বাঁচবে না। আর আমি সব জিনিসগুলো এবার নিয়ে নিয়েছি, এবার ঝাঁপ মেরে দিই। আর এই তো ফাইনালি ঝাঁপ মেরে দিলাম আর আমার প্যারাশুটটা আবার খুলে গেল। যাই এবার আমি আস্তে আস্তে এই প্যারাশুটের সাহায্যে নিচে চলে যাই। আর নিচে এসে এই তো আমি হসপিটালের কাছে চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে আমি ডাক্তারবাবুকে সব জিনিসগুলো দিয়ে দিই। আর এই তো ডাক্তারবাবু এখন নিয়ে এইগুলো লাগাতেও শুরু করে দিয়েছে। আরে আরে ফ্র্যাঙ্কলিনের ভাই তুমি অনেক তাড়াতাড়ি চলে এসেছো। আর একটুখানি ওয়েট করো, আমি এখনই সবগুলোকে ঠিক করে দিয়েছি। আর এই তো দেখো আমি ফাইনালি একবারে তোমার দাদাকে পুরো ঠিক করে দিলাম। আরে আরে ডাক্তারবাবু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার দাদাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আর আমার দাদা তো দেখছি এখন আস্তে আস্তে উপর পানে উঠে পড়ছে দেখছি। যাই এবার তাড়াতাড়ি করে আমার দাদাকে নিয়ে আমি বাড়ি পানে যেতে পারবো। আরে আরে দেখছি আমার দাদা তো একাই চলে আসলো বাইরের সাইডে। এবার আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমরা গিয়ে অনেক এনজয় করব। আরে আরে দাদা দেখ এতে তোর জন্য আমি কত দামি গাড়ি নিয়ে এসেছি। আরে আরে ভাই তুই তো অনেক টাকা নিয়ে এসেছিস, আর আমার এই গাড়িটা দেখে অনেক পছন্দ হয়ে গেছে। আর এবং চালাতেও অনেক ভালো লাগছে। যাই আমি এই গাড়িটাকে পুরো দুনিয়াটাকে ঘুরে নিয়ে আসবো আজকে। আরে আরে গাইজ আমার মনে হচ্ছে আমার ভাই ওখানটায় গিয়ে অনেক বড় লোক হয়ে গেছে। আর এত দামি দামি গাড়ি আমি আমাদের শহরে কেউ নিয়ে আসেনি। আরে ভাই আমার তো এই গাড়িটা চালাতে অনেক ভালো লাগলো আর এবং অনেক মজা লাগলো এই গাড়িটা। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এত সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখছো, এইসব ভিডিও তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।